পুরো 1 মাসের বাজার একদিনে করে নিয়ে আসলাম। কি কিনলাম, কি কেনাকাটা হলো, সব নিয়ে থাকছে আমার আজকের পুরো দিনের ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেক ব্যস্ততা একটা দিন, কারণ আজ পুরো 1 মাসের বাজার করে নিয়ে এসেছি। এই বাজার দিয়ে পুরো মাস সংসার চালাতে হবে। চলুন শুরু করি আজকের দিনের ব্লগটা। আজকে সকাল সকাল বাজারে গিয়ে মাসের প্রয়োজনীয় সব জিনিস কিনে নিয়ে আসলাম। চাল, ডাল, তেল, মশলা, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে হিসাব করে। এখন বাজারের দাম অনেক বেড়েছে, তাই খুব ভেবেচিন্তে কেনাকাটা করতে হয়েছে। বাসায় ফিরে বাজারগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। ঠিক মতো সংগ্রহ করলে জিনিসগুলো অনেক দিন ভালো থাকবে। সংসার চালাতে পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই তো আমি বাজার করার জন্য বাজারের ব্যাগ থেকে আমি সব জিনিস আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো, কারণ আলাদা আলাদা করে গুছিয়ে রাখলে বাজারের সব জিনিস নষ্ট হওয়া খুবই কম। এই তো আমি ব্যাগ থেকে সব কিছু এক এক করে বের করে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো খুবই দাম নিয়েছে, কারণ বাজারের এখন অবস্থাটা খুবই খারাপ। আর আপনারা যে যেখান থেকে দেখছেন, প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি আমার কাজের অনুপ্রেরণা আমি ফিরে পাই। এই তো সুন্দরভাবে আমি বাজারে সবগুলো গুছিয়ে রাখবো। এর সাথে ছিল আমার ছেলে। আমরা মা ছেলে সুন্দরভাবে বাজারে জিনিসগুলো গুছিয়ে রাখবো, কারণ এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় এবং এই জিনিসগুলো দিয়ে আমার পুরো একটা মাস আমার সংসারে চলে যাবে। তার জন্য সুন্দরভাবে যদি গুছিয়ে না রাখা হয়, দেখা যাচ্ছে পরে নষ্ট হবে, তখন আমার পুরো মাসে চলতে তখন অসুবিধা হবে। মেয়েদের জীবনটি এরকম, সংসার আর সন্তান নিয়ে মেয়েদের সারাটা জীবন কেটে যায়। তাই আমি বলতে চাই, মেয়েরাও সংসারের পাশাপাশি একটা কিছু করার খুবই প্রয়োজন। এই তো বাজারগুলো আমি গুছিয়ে রাখার পর এখন চলে আসলাম দুপুরের রান্না। আজকে রান্নাটা খুবই মজাদার হবে এবং খুবই সিম্পল রান্না করা হবে। রান্না করতে করতে মনে হয় সংসারে কাজ শেষ হয় না, তবুও পরিবারের সবাই ভালোবাসা, খেয়াল সব কিছু কষ্ট ভুলে যায়। রান্নার শেষে সবাই একসঙ্গে বসে দুপুরে খাবার খেলে খুবই আনন্দময় হয়। এই তো সকাল সকাল গিয়ে নদীর পাঁচমিশালি মাছ এনেছে। এই তো নদীর চিংড়ি এনেছিল এবং ছোটো ছোটো পাঁচমিশালি মাছ, এবং এর সাথে ছিল কিছু কেচকি। এই কেচকি নাকি খুবই দাম এবং 800 টাকা কেজি। কি করব, বাজারে এখন মধ্যবিত্ত পরিবার যারা আছে তাদের জন্য বাজার যেন ধরাই যায় না। এই তো ছোটো মাছগুলো আমি কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিব। ছোটো মাছগুলো কাটা একটু বিরক্তকর, তারপর কাটা যদি হয়ে যায় তখন খেতে খুবই মজা লাগে। এই তো দুপুরে রান্না করার জন্য আমি সুন্দর দেখে একটা লাউ কিনে এনে সুন্দর করে ধুয়ে বেছে কেটে আমি দুপুরে রান্নাটা আজকে করে নিব, কারণ লাউটা আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে এবং লাউটা খুবই সুন্দরও ছিল। এই তো লাউটা আমি সুন্দর করে কেটে এখন চলে আসলাম চুলায় আসলে যেন রান্না করার শেষই হয় না, চুলায় থাকতে হয় সারাদিন। এই তো লাউ রান্নাটা শেষ, এখন আমি মাছ রান্নাটা করে নিব। আজকে কেচকি মাছটা রান্না করব, কারণ সংসারে সব কিছু হিসাবের মধ্যে একজন গৃহিণীকেই নিয়ে যেতে হয়। এই তো সুন্দর করে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে তার মধ্যে অল্প একটু টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি কেচকি মাছগুলো দিয়ে দিব। আপনাদের এলাকায় এই ছোটো মাছগুলোকে কী নামে বলে, প্লিজ যদি জানেন তাহলে আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। এই মাছগুলো কিন্তু খেতে খুবই মজা হয়। আমি চেষ্টা করি
বড় মাছ থেকে ছোট মাছ আনার জন্য। কিন্তু ছোট মাছ একটু কাটা বিরক্তকর, কিন্তু যদি একবার কাটাকুটি হয়ে যায় তখন খেতে কিন্তু ভালোই লাগে। এই তো আমি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব, কারণ এই কেচকি মাছটা রান্না করতে তেমন একটা সময় লাগে না। এই দেখুন আমার সুন্দর করে কেচকি মাছটা হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা আমি লাড়াচাড়া করে তারপর রেখে দিব। এই তো রান্না করা শেষ, এখন চলে যাব আরেকটা রান্না করা দিব। এখন তো শুধু মাছ রান্না করলে হবে না, এর সাথে কিছু ভাজি রান্না করে নিব। এই তো আমি সুন্দর করে পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজিটা করে নিব, এবং ঢেঁড়সও বলি এটা আমরাকে। এই তো ঢেঁড়সগুলো সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে তার উপর একটু ভালোভাবে লবণ ছিটিয়ে দিয়ে সুন্দর করে এই ঢেঁড়স ভাজিটা করে নিলাম। এই তো এখন চলে আসলাম আরেকটা ভাজি করার জন্য। আজকে করলা ভাজিটা আমি সুন্দর করে নেব। করলা ভাজিটা আমি করার জন্য এর সাথে কিছু আলু কুচিয়ে দিয়েছি, তার উপরে হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে আমি করলা ভাজিটাও আজকে সবুজ সবুজ করে নেব। আপনারা কে আছেন যে করলা খেতে খুবই পছন্দ করেন? আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমার প্রায় সময় রান্না করা হয় এই করলা ভাজিটা। মেয়েদের সংসার জীবন থেকে অনেক কিছু শেখা এবং বোঝা আছে। তার পর হয়ে গেল বিকেলের নাস্তা। বিকেলের নাস্তা আজকে আয়োজন করলাম এই যে নুডলস। এই ম্যাগি নুডলসটা আমার ছেলের খুবই পছন্দ। এই তো বললাম বাজারে গিয়ে এই যে এখন আমি পটল কুচি দিয়ে দিব, তার উপরে পাস্তা দিয়ে দিব। পাস্তা ম্যাগি আজকে দুপুরের জন্য রান্না করে নিব। তারপর একটা মিষ্টার নুডলস দিয়ে দিব। এক এক করে মিষ্টার নুডলস দিয়ে ভালোভাবে সুন্দর করে আমি সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ করা শেষ, এখন চলে আসলাম রান্না করার জন্য। এই যে এখানে আমি প্রথমে সসেসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি সুন্দর করে ভেজে নিব, কারণ এগুলো সুন্দর করে ভাজা হলে আমি এক এক করে এখন সিদ্ধ করার একটা ডিম দিয়ে দিব। সিদ্ধ করা ডিম দিলে কি আমার কাছে ম্যাগিটা খেতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় নুডলসের সিদ্ধ ডিম দেওয়ার জন্য। ওই ডিম পুষ করা থেকে এই সিদ্ধ ডিমটা দিয়ে একদিন নুডলস খেয়ে দেখবেন, খুবই মজা হয়। মেয়েদের সংসারে ব্যস্ততা সকাল থেকে একদম রাত পর্যন্ত চলে। কে কে আছেন যে সংসারে কাজে এতই ব্যস্ত থাকেন যে নিজের জন্য ভাবার একটা কিছু পাচ্ছেন না? তাহলে আমার এই ভিডিওটা দেখবেন যে সংসার সামলিয়ে মেয়েরা ব্যবসা করাও খুব যায়। এত সুন্দর করে আমি নুডলসের মশলাগুলো এক এক করে দিয়ে নেব। এর সাথে কিন্তু আমি একটা ম্যাগি মশলাও দিয়েছি। এখন সিদ্ধ করা নুডলস এবং পাস্তা এবং সব কিছু একসাথে দিয়ে মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে, কারণ আমি সুন্দর করে লাড়াচাড়া করে মশলাগুলো মিলিয়ে নিব। এই তো সংসারে কাজ যেন শেষই হয় না। মাঝে মাঝে এমন মনে হয় যেন সংসারে কাজ করতে করতে যেন জীবনটা হাঁপিয়ে গেছি। তারপরও কিছু মনে হয় না যখন পরিবারের হাসি মুখটা দেখি, সংসারের সব কষ্ট যেন দূর হয়ে যায়। এই তো ম্যাগি মশলার উপর আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে এখন আবার সুন্দর করে লাড়াচাড়া করে আজকের আমার সুন্দর এই মজাদার ম্যাগিটা রান্না করে নিয়েছি। এই ম্যাগিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা একবার বাসায় এভাবে ম্যাগি রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। আমার ছেলে আমার হাতের এই ম্যাগিটা খেতে খুবই পছন্দ করে। আমি প্রায় সময় এভাবে ম্যাগিটা আমি রান্না করে দিই, কারণ ওর যেটা পছন্দ চেষ্টা করি সবসময় ওকে রান্না করার জন্য। এই তো বিকালের নাস্তা শেষ, এখন চলে আসলাম ছাদে। এই তো গাছগুলো দেখেন বৃষ্টিতে ভিজে পড়ে আছে। এই গাছগুলো আমি ঠিকঠাক করে সুন্দর করে রেখে দিয়ে যাব। এই যে আমার ছাদে তেমন গাছ নেই, তারপরে যতটুক আছে এতটুক দিয়ে চেষ্টা করি। এই যে এখান থেকে কিছু শাক তুলে নিব পরের দিন সকাল রান্না করার জন্য। এই যে এখানে গাছগুলো বৃষ্টিতে পড়ে আছে, এই গাছগুলো আমি সুন্দর করে সোজা করে দিচ্ছি। আর এখান থেকে কিছু শাক কুড়িয়ে নিব,
কালকে রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে। এই শাকগুলো নাকি চিংড়ি মাছ দিয়ে রান্না করা খুবই মজা হয়। এটা আমি একজন ইউটিউব চ্যানেলে দেখেছি, তার জন্য আমার সাথে যখন আছে তাহলে রান্না করে দেখি। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইল। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য।